এইটার হচ্ছে, এটা আরেকটা সার্কিট, যে স্মিথ ট্রিগারের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপল যেটা আছে এইটা বলতেছি। তো এটার ক্ষেত্রে যখন আমরা এখানে প্লাস ভিসিসি তে মানে সার্কিট সেটআপ আগে দিলাম, দেওয়ার পরে যখন এখানে প্লাস ভিসিসি দিচ্ছি ইনপুট, তখন সেইটার কারণে এখানে এটা কানেক্টেড হচ্ছে, এটা হচ্ছে কিউ2 হচ্ছে বেসের সাথে, আবার প্লাস ভিসিসি এটা হচ্ছে কালেক্টরের সাথে। তো যেহেতু এটা বেসের সাথে, ও আচ্ছা, স্মিথ ট্রিগারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে দুইটা মানে কেস কনসিডার করা হয়। একটা হচ্ছে এখানে যে ইনপুট যেটা আছে, ইনপুট দেই নাই, প্রথমে ইনিশিয়ালি ইনপুট দেওয়া হয় না, ইনপুট জিরো, পরবর্তীতে আবার ইনপুট দেওয়া হচ্ছে। তো যখন ইনপুট দিচ্ছি না, শুধু এখানে বায়াসিং ভোল্টেজ যেটা বিসিসি এটা দিচ্ছি, তখন সেই ক্ষেত্রে কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে এখানে যে ভিসিসি যেটা আছে এইটা তো কানেক্টেড হচ্ছে এইটার বেসের সাথে, আর এইটার হচ্ছে আরেকটা হচ্ছে কালেক্টরের সাথে কানেক্টেড। কিন্তু কিউ1 যেটা আছে, কিউ1 এর বেসে কোনো ইনপুট সিগন্যাল নাই, তার মানে কি কিউ1 এটাতে, এটা হচ্ছে মানে এটা কন্ডাক্ট করতেছে না, কাট অফ হয়ে আছে। তাহলে কিউ2 কি হবে, যেহেতু এটা বেসে, এখানে এই বেসের এখানে দেখা যাচ্ছে যে আর সি1, আর1 আর হচ্ছে আর2, এই তিনটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মতো কাজ করতেছে। এখন এইটার বেসে যদি আর2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা 0.7 এর বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিউ2 কি, কিউ2 কন্ডাকশনে চলে যাবে। আবার এখানে হুম এটা হচ্ছে বেস, মানে এখানে তিনটা, আর সি1, আর1 আর হচ্ছে আর2। এখন আর2 যেটা আছে এটা সরাসরি এর বেসের সাথে কানেক্টেড, তার মানে আর2 এর একডোসে যে ভোল্টেজ ড্রপ যেটা আছে এটা বেসের সাথে সরাসরি কানেক্টেড। এখানে আরেকটু দেখাই, এখানে একটা দেখাচ্ছি, এই যে এটা তিনটা যদি আমি করি তাহলে এরকম আসে। এটা আলাদাভাবে যদিও করা, এই যে আর2 এর একডোসে যেহেতু আমি ভোল্টেজ নিচ্ছি, তার মানে ওইটার বেসে কতটুকু ভোল্টেজ যাবে, আর2 500 ভোল্টেজ। হ্যাঁ, আর ভোল্টেজ ডিভাইডার রুল, এটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে প্লাস ভিসিসির এই ভিভি2 তে কতটুকু কন্ট্রিবিউশন এইটা দ্বারা এখানে লেখা হচ্ছে। তো এইটাই মূলত যে আর2 এর অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ এখানে ফিড হচ্ছে মানে বেসে দেওয়া হচ্ছে, যদি 0.7 এর বেশি হয় তাহলে কি হবে, এটা কন্ডাকশনে চলে যাবে। তাহলে কন্ডাকশনে যদি চলে যায় এটা কি শর্ট সার্কিট, এতটুকু শর্ট সার্কিট যদি হয়, তাহলে এই যে এখান থেকে হচ্ছে কালেক্টর এমিটার কারেন্টের পরিমাণটা বাড়বে। তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, আসার ফলে যখন এই দিক দিয়ে যাবে তখন কি হবে, যে আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ যদি হয়, তাহলে এখানে একটা মানে এই যে ভোল্টেজ ড্রপটা হইলো, এইটা আবার কিউ1 কে কি করতেছে, বায়াস করতেছে, কি বায়াস, রিভার্স বায়াস। তাহলে এখানে একটা প্লাস, এখানে হচ্ছে মাইনাস, মানে রিভার্স বায়াস বলতে এখানে যেহেতু কারেন্ট আসতেছে প্লাস থেকে নেগেটিভের দিকে যাবে, এটা প্লাস হবে এটা মাইনাস। কিন্তু এটা কোন টাইপের হচ্ছে, এনপিএন, তাহলে পি এর সাথে, হ্যাঁ তাহলে এনপিএন না, হ্যাঁ এন এর সাথে তোর পজিটিভ প্রান্ত কানেক্টেড, তার মানে এটা কি রিভার্স বায়াস। তার মানে এটা তো অলরেডি রিভার্স বায়াসে আছেই, এটা হচ্ছে বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ যেটা আছে কত 0.7, এইটার একটা জিরো দিলি না, প্রথমে তো জিরো দিলি, হ্যাঁ 0.7 এই যেটা বেস আর এমিটারের মধ্যে যেটা এটা 0.7 ভোল্টেজ, আর এইটার অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হইলো এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে, এই দুইটার যোগফল এটাকে মোর রিভার্স বায়াসে রাখতেছে। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে আউটপুট নেই, তাহলে সেই ক্ষেত্রে কি আউটপুট যেহেতু এখান থেকে নিচ্ছে, এটা কি কন্ডাকশনে চলে যাচ্ছে না, মানে এটা কন্ডাকশন, এটা যদি কন্ডাকশনে যায় তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, এটা তো কারণ এখানে একটা আছে, তাহলে এখানে জিরো হবে না, না জিরো হবে না, তাহলে এখানে হবে আইসি আর সি2। এখানে এটা এটা দুই ভাবে লেখা যায়, যে ভিসিসি থেকে যদি এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাদ দিয়ে দেই তাহলে এখানে পাবো, অথবা এইটা হচ্ছে হ্যাঁ কালেক্টর এমিটার ভোল্টেজ আর হচ্ছে আর এর অ্যাক্রসে ভোল্টেজ, এই দুইটার যোগফল আকারেও লেখা যাবে। তো এইটা এখানে দেখাই, এই যে আউটপুটটা এইটা পাচ্ছি, ঠিক আছে, মানে ভিসিসি থেকে যে ওইটার অ্যাক্রসে যতটুকু এটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে নিতে পারছি, তাহলে এই ভোল্টেজটা আমি আর কি এটার অ্যাক্রসে পাবো, হ্যাঁ আউটপুটে পাচ্ছি। তাহলে এইটার যদি আমি চিত্র যখন আঁকাচ্ছি তখন চিত্রটা হচ্ছে এই যে এইটা যেহেতু মানে এই যে এতটুকু যে ভোল্টেজ যেটা আছে
একটু উপরে আছে তো, উপরে, হ্যাঁ। হ্যাঁ জিরোতে নাই, উপরে বলতে ওই যে ভিসিসি মাইনাস মানে আইসি এইটার ভিসিসি, অ্যাক্রসে যতটুকু হ্যাঁ। ভোল্টেজ ড্রপ ওইটা ওইটা এই সময় যাচ্ছে। এখন যখন আমার অন যখন কিউ টু অন যখন কিউ টু অন আর টু মানে অন, মোট কথা হ্যাঁ। যখন কোনো ইনপুট দেই নাই, এখন যখন ইনপুট দিচ্ছি তখন কি হচ্ছে, ইনপুট যখন দিব তখন তো এসি সিগন্যাল দিব, Okay. তাহলে এসি সিগন্যাল এইরকম, হ্যাঁ। তো যখন ইনপুট এসি সিগন্যালটা বাড়তেছে তো, তাই না, যখন বাড়তেছে, বাড়তে বাড়তে যখন এইটার আগে কিন্তু বলাই আছে যে বেস আর হচ্ছে এমিটার এই দুইটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ যোগ এইটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, এই দুইটার যোগফল এখানে একটা নেগেটিভ বায়াস দিয়ে মানে রিভার্স বায়াস দিয়ে আগে রাখছে, থেকে হয়ে হ্যাঁ। আছে। এখন যখন এই ইনপুট সিগন্যালটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যখন এই দুইটা ভোল্টেজের যোগফলের সমান হচ্ছে, যখনই সমান হবে তখন কি করবে, তখন এই যে কিউ ওয়ান যেটা আছে এটা কি কন্ডাক্ট করা শুরু করবে, তাহলে তাহলে যখন হচ্ছে তখন এটা কি, তো রিভার্স বায়াসে আছে যখন এটার এই দুইটা যোগফলের সমান হচ্ছে, বা তো বেশি। তখন হ্যাঁ সমান বা বেশি যখন হচ্ছে হ্যাঁ, তখন এটা কন্ডাক্ট করা শুরু করতেছে, হ্যাঁ। তাহলে কন্ডাক্ট করা যদি শুরু করে তাহলে সেই ক্ষেত্রে এইটা কি হবে, শর্ট। এটা শর্ট হচ্ছে, শর্ট হওয়া শুরু করতেছে, তখন এই যে কারেন্ট যেটা এখানকার যে কারেন্ট, এই কারেন্টের পরিমাণটা বাড়বে, হুম, তাহলে এটার কারেন্টের এখানে তো তিনটা ভাগ না, এই কারেন্ট যেটা এসে এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে এইদিকে, হুম, তো এই কারেন্ট যখন বাড়তেছে তখন প্লাস যে ভিসিসি মানে ভিসিসি যে ভোল্টেজ এটা তো মানে তিন দিকেই যেহেতু যাচ্ছে তার মানে এই দিকের যে ভোল্টেজ ড্রপ যেটা আছে, হ্যাঁ হ্যাঁ এইটা যাচ্ছে, কিন্তু এইটার পরিমাণটা তখন কমে যাচ্ছে কারণ এই দিক দিয়ে কারেন্ট বেশি ফ্লো হচ্ছে, শর্টেড। এই কারেন্টটা যখন বেশি ফ্লো হচ্ছে তখন এদের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কমে যাচ্ছে, হুম, তাহলে যখন কমে যেতে যেতে যখন এইটাকে বায়াস করার মতো মানে যে ভোল্টেজ যতটুকু দরকার যখন দিতে পারতেছে না তখন এইটা কি এটা কাট অফে চলে যাচ্ছে, আর এটা তো কন্ডাকশনে চলে গেছে। কি কাট অফ দিচ্ছে এটা? হুম, যে এইটার এটা যোগফল বুঝছে, এই দুই পয়েন্টের যেই এক করতে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ এটা কমে যাচ্ছে কারণ এইদিকে কারেন্ট ফ্লোটা বেশি হয়ে বেশি, যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ এইদিকে তাহলে কম কারেন্ট যাচ্ছে, হুম, কম কারেন্ট যদি এইদিকে যায় তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কমে যাবে, যখন কিউ টু কে তোর চালানোর মতো যতটুকু ভোল্টেজ দরকার যখন দিতে পারতেছে না তখন এটা কি এটা কাট অফে চলে যাবে, হ্যাঁ, একটা তাহলে পর্যায়ে গিয়ে এটা হ্যাঁ অফ হয়ে যাবে। তখন যখন এটা কাট অফে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন ভোল্টেজ তো নিচ্ছি এইটার অ্যাক্রসে, তাহলে ভোল্টেজ যখন এইটার অ্যাক্রসে নিচ্ছি তখন এই দিকে কি কারেন্ট যাবে ফ্লো হবে, হবে না, হুম, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, হুম, তার মানে এখানে কত পাচ্ছি প্লাস ভিসিটি পাচ্ছিস বেশি, না, তখন হ্যাঁ। ম্যাক্সিমাম ওইটাই হচ্ছে তোর ট্রিগারিং, তো ওই যে যেই যে কার্ভ যেটা আছে যে যখন ওইটাতে চলে যাচ্ছে তখনই তো মূলত যে এখান থেকে বাড়া শুরু হচ্ছে, তখন এটা তোর প্লাস ভিসিসিতে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যতক্ষণ না এখানে লোয়ার ট্রিগারিং পয়েন্টে আসতেছে হুম, ততক্ষণ পর্যন্ত ওইটা প্লাস ভিসিসি দিতে আছে, মানে এটা ততক্ষণ কাট অফ হয়ে যাচ্ছে, তখন ওইটা ভিসিসি। আচ্ছা, এখন যখন এটা তো বাড়তেছে বাড়তে 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 এক মানে এটা তো আচ্ছা ওইটা বাড়তেছে, কিন্তু এইটা তো বললাম যে এটা কন্ডাকশনে যাচ্ছে না, হুম, এটা কন্ডাকশনে গেলে কারেন্ট ফ্লো তো এইদিকে হচ্ছে, তাহলে এইটার জন্য কি এইটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, হুম, এইটার হবে। জন্য এইটার অ্যাক্রসে, তাহলে আগের যেই তোর এইটার অ্যাক্রসে যেই ভোল্টেজ ড্রপ ছিল আর এইটার এই কারেন্টের জন্য যেই ভোল্টেজ ড্রপ এটা ডিফারেন্ট, তার মানে আগেরটাতে হচ্ছে বেশি কিন্তু এইটাতে হচ্ছে কম, তো এইটাতে যখন ভোল্টেজ ড্রপ হচ্ছে আর আউটপুটের যে ভোল্টেজ যেটা বাড়তেছে বাড়তে বাড়তে কমতেছে, কমতে কমতে যখন এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর ভিবি অ্যাক্রসে ভোল্টেজ মানে 0.7 আর এইটার অ্যাক্রসে যখন ভোল্টেজ ড্রপ হুম, এই দুইটার যোগফলটা যখন এই যে ইনপুট যে ভোল্টেজ বাড়তেছে বেশি বাড়তে বাড়তে কমতেছে, কমতে কমতে যখন এইটার মানে এই দুইটা যোগফলের থেকে কমে যাবে হুম, ইনপুট ভোল্টেজটা যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, কমে যাওয়ার কারণে এইটা তো আর কন্ডাকশনে থাকতেছে না, হুম, তখন এইটা আবার অফ হওয়া শুরু করতেছে, তাহলে অফ হওয়া যখন শুরু করবে তখন কারেন্ট আবার এই দিক দিয়ে যাবে না, এই কারেন্ট আবার এই দিক দিয়ে ফ্লো হওয়া শুরু করবে, তখন এইটা আবার কি এটা আবার কন্ডাকশনে চলে যাবে, তো মূলত যখন এইটা আবার তোর অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাওয়ার কারণে কি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হচ্ছে মানে এখানকার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ এটা আবার বাড়ছে, বাড়লে আবার এইটা কি
এটা আবার হচ্ছে তোর কন্ডাকশনে যাওয়া শুরু করতেছে। হুম। কন্ডাকশনে যাওয়া শুরু করলে এখানকার যে ভোল্টেজ যেটা আছে এটাও তো কমা শুরু করবে। তাহলে কমলে সেটা আবার ওই যে আগের যে কথা বললাম, আগের রিজিয়নে আবার চলে হ্যাঁ। তো মূলত হচ্ছে এখানে দুইটা ট্রিগারিং পয়েন্টের কথা বলা হচ্ছে, যে আপার ট্রিগারিং পয়েন্ট আর লোয়ার ট্রিগারিং পয়েন্ট। আপার ট্রিগারিং পয়েন্টটা মূলত হচ্ছে ইয়ের কারণে তোর, হ্যাঁ মানে এখানে লেখা আছে যে আপার ট্রিগারিং Q1 আপার থ্রেশহোল্ড। ওই একই আপার থ্রেশহোল্ড পয়েন্ট বা ট্রিগারিং পয়েন্ট আর লোয়ার ট্রিগারিং পয়েন্ট। Q1 যখন অন থাকতেছে Q2 অফ, তখন সেইটা এইটার জন্য পাচ্ছি, কিন্তু ভিই প্রাইম দ্বারা একটাকে লিখতেছে, আর ভি মূলত তোর যে ফিডব্যাক যে ভোল্টেজ যেটা আছে ওইটার কম বেশির কারণে কিন্তু এই দুইটা আলাদা হচ্ছে, নাহলে কিন্তু সেম হইতো। কারণ যখন প্রথম ক্ষেত্রে তো এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, তো হুম। এই কারেন্টের জন্য এখানে একটা ভোল্টেজ পাচ্ছি যেটা এটাকে রিভার্স বায়াসে রাখতেছে, তো ওইটার জন্য একটা ট্রিগারিং পয়েন্ট পাচ্ছি। পরের কেসে যখন এইটার তখন তোর শর্ট হয়ে যাচ্ছে, পরের কেস যখন এইটা হচ্ছে Q1 অন হচ্ছে, হুম। প্রথম ক্ষেত্রে তো Q2 অন ছিল, Q2 এর জন্য এটার একটা ভোল্টেজ ড্রপ পাইলাম। যখন Q1 অন হচ্ছে তখন Q1 এর জন্য এই কারেন্ট আলাদা হচ্ছে, এই কারেন্টের জন্য এইটার একটা আরেকটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি। তো এই দুইটা তো মানে এই দুইটার একটা দুই ক্ষেত্রে তো ভোল্টেজ ড্রপ সেম না, হুম। যেহেতু ভোল্টেজ ড্রপ সেম না যার কারণে এই দুইটা কেন হ্যাঁ এই দুইটার অনেকটা ধরবে যে কেন ডিফারেন্ট হচ্ছে কেন হ্যাঁ, রিজন এই দিক দিয়ে কারেন্ট আলাদা, আবার এই দিককার কারেন্ট এই আলাদা। যে কারেন্ট আলাদা তারপরে আর ইনপুট তো আসতেছে এখানে হ্যাঁ, এই না মানে আমি একটু বুঝে হেল্প করলাম এই যে এইটা তো প্রথমে অন হয়েছে না, এটা অন করতে গেলে আমার এই যে বেজ আর ইমিটার ভোল্টেজ প্লাস আর এই দুটো যদি ওভারকাম করতে পারে তাহলে তো এটা চলে আসবে তাই না। তো আমি প্রথমে এই যে ওভারকাম করার জন্য একটা ভোল্টেজ দিছি, ঠিক আছে। এখানেও কি এর তো বেজ আর কালেক্টর ভোল্টেজ আছে আবার ইমিটার ভোল্টেজ আছে, ঠিক আছে না। এটাকে ওভারকাম করতে সেই সেম ভোল্টেজ তো লাগার কথা ছিল, কিন্তু এর কালেক্টর থেকে দেখা দুটো রেজিস্টর গ্রাউন্ডে দেওয়া আছে, তার মানে এই সেম ভোল্টেজই দেবো কিন্তু কারেন্ট আবার বাইপাসের দিকে চলে যাচ্ছে, তার মানে তখন কি এই ভোল্টেজ কারেন্ট কি সেম পাবো? পাবো না, এই যে এইটা হচ্ছে ডিফারেন্স, এইটাই তখন কম পাবো, তখন কম পাবো, সেই জন্য আপার টেনশন থেকে লোয়ার টেনশনের যে ভোল্টেজ তো কম আসছে আমাদের। এটা তো হচ্ছে মূলত এখানে এটা এতটুকু, আর এখান থেকে ধরলে ওই যে হিস্টেসিসটা ধরতে পারে যে আপার কিভাবে, আচ্ছা হ্যাঁ ট্রানজিস্টর কি হঠাৎ করে অফ হয়ে যায় অন হয়ে যায় ট্রানজিস্টর হঠাৎ করে অফ হয়ে যায়, তারপরে হঠাৎ করে ট্রিগার হয়ে যায় একটু টাইম লাগে, তবু একটু টাইম লাগে। তাহলে কিভাবে হ্যাঁ তাহলে কিভাবে তার মানে হঠাৎ করে ট্রিগার হয়ে যায় আমার ট্রিগার হয়ে নিচে নেমে যায় মানে এই পয়েন্টে যখন আসবে তখনই তো তোর এই আউটপুটটা ফল করা শুরু করবে। শুরু করবে মানে শুরু করতে তো ডিজিটাল সিগন্যাল কি কখনো দেখেছিস যেমন ইনিশিয়ালি বাড়ে বা কমে ডিজিটাল সবসময় এরকম স্টেট তাই না হয় হায়ার স্টেটে থাকে না লোয়ার স্টেটে। ঠিক। বাড়াতে বাড়াতে যখন আপার ট্রিগারিং পয়েন্টে যাচ্ছে তখন হুট করে আউটপুট বেড়ে যাচ্ছে, যাই একটা কনস্ট্যান্ট ভ্যালুতে ফিক্স থাকতেছে। এখন কথা হচ্ছে যে যেহেতু এসি সিগন্যাল, যেটা ইনপুট যেটা দিচ্ছি, ইনপুট তো এই বরাবর, এখানে ভুল লিখছি আমি, ভিন হবে। ইনপুট দিচ্ছি, দিতে দিতে তো ইনপুট কমতেছে, তার মানে এখানে তো ইনপুট বাড়াতে বাড়াতে আর এইদিকে যাবে না, কারণ এসি সিগন্যাল একটা ফিক্স যাওয়ার পর আবার কমা শুরু করবে। তার মানে পেছন দিকে যদি আবার আসি, আসার পরে যে আপার ট্রিগারিং পয়েন্টে যেটা হুট করে বেড়ে গেল, হুম। আপার ট্রিগারিং পয়েন্টে হুট করে কমবে না। কারণ ওই যে বললাম যে যে ই1 মানে ভিই যেটা, এটার একটা হচ্ছে দুই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা হওয়ার কারণে যদি আবার যেটা ইনপুট যেটা কমাই, কমাতে কমাতে লোয়ার ট্রিগারিং পয়েন্টে এসেই হুট করে কমবে, পরে আবার ওই স্যাচুরেশন হচ্ছে। তার মানে স্পিড ট্রিগার হচ্ছে একটা হ্যাঁ, ভোল্টেজ মানে রেগুলেটর সার্কিট বলা যায়, রেগুলেটর বলা যায়, কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিট বলা যায়। হ্যাঁ, এটা নির্দিষ্ট সার্টেন নির্দিষ্ট কাজ। আর এটা মোট কথা এটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গুলার শেপ, রেক্ট্যাঙ্গুলার যে বলা যায়। পালস শেপার তো অবশ্যই, কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ জেনারেট করার জন্য মূলত ইউজ করা হয় এটা। আবার তোর যেটা ইয়ে আছে কি বলে নয়েজি সিগন্যাল, যদি এইরকম সিগন্যাল থাকে হ্যাঁ, ওগুলো একটা cancel পয়েন্টে করে যায় হুট করে বেড়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, ওটাকে ওর উপরে থাকলেও আবার নিচে আসার পর এইরকম সিগন্যাল যখন একটা পার্টিকুলার সিগন্যালে চলে আসবে আবার হুট করে ওই রকম, মানে নয়েজি সিগন্যাল থেকেও আমি এটা যদি উঠাতে, এটা তো উঠাতে পারবো, আউটপুটটা তো উঠানো যায় না। এখন এটা কি করব, যে এইটা তো ইনপুট সিগন্যাল আমার, আমি এটাকে উঠাবো, উঠায় দেখো এইটার 10% কতটুকু এখানে মানে আউটপুটে 10%। রাইজিং, মানে রাইজিং Rising এ এর হচ্ছে 10%, 10% এটাকে এটা উঠায়, কার সাপেক্ষে 10%? হ্যাঁ এটুক না? হ্যাঁ এটার এটুকু। সাপেক্ষে এটাকে এখানে কাট করাবো, মানে উপরে নিয়ে যায়, এখানে যেটাতে কাট করবে ওখানে একটা কাটসর রাখবো,
মানে এই যে ধর এটা ধর একটা হ্যাঁ, পয়েন্টার, এই পয়েন্টটা পয়েন্টারটাকে আমি এখানে কাট করাবো। যেই পয়েন্টে কাট করবে কাট করলো, আমি যে ভাই- এখানে কার্সর লিখলাম। যদি একটা কার্সর ইউজ করিস তাহলে মানটা লিখে নিবি কোনো জায়গাতে। লিখে নেওয়ার পর এখন ফলিং যেটা আছে ax মাইনাস bx দেখেন। আছে, একটা দিয়েও করা যাবে, আচ্ছা। দুইটা দিয়েও করা যাবে, তোর আপনি ইচ্ছা। যদি রাইজিং এ যদি 10% নিয়ে যায়, হ্যাঁ তাহলে তোমার ওই যে ফলিং এ তো এটা ওই ঘনতা থেকে একটা চলে আসবে আপসে, তখন তো আর 90% আলাদা তো আর অ্যাডজাস্ট করতে পারবে না। এখন চেঞ্জ কারণ করে আমি অন্য কিছু চেঞ্জ করা যাবে না, তো এইটাই। 10% নিয়ে গেলে অটোমেটিক্যালি 90% এ কাট হওয়ার সম্ভাবনা না আছে। না না তাহলে ওই আর 90% 90% আবার নেওয়া লাগবে। আচ্ছা আবার 90% হচ্ছে রাইজিং এর চেয়ে যদি 90% নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এইটা করে চোখের দেখাতে 90% হচ্ছে, এটাকে আবার উপরে উঠায় যে এটাতে কাট করতেছে, এটার আরেকটা ভ্যালু নিয়ে দুইটা ডিফারেন্স হবে না করলে তো, ax মাইনাস bx ওটা তাহলে কি হবে? একটাতেও হবে একসাথে হবে কার্সর, আবার একটা দিয়েও হবে। দেখ ওই